আমি যে তোমার পাগল আমায় চিনো জীবনের সাধন আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না
খালাকাল আদম সুরতে কোরআনে তা কয় মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময়। প্রতিটা মানুষের সাথে যার যার মালিক থাকে। যদি মালিক আমার মধ্যে না থাকতো, আমার ক্ষমতা নাই এখানে গান করার মতো, আমার ক্ষমতা নাই কথা বলার মতো, আমার ক্ষমতা নাই চলার মতো। মানুষের ভিতরেই আল্লাহর বাসস্থান। তাই বলছে খালাকাল আদম সুরতে কোরআনে তা কয় মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময়। অবশ্যই তিনি মানুষের ভিতরে আছেন, তিনি সর্ব জায়গায় বিরাজমান আছেন। আল্লাহ পাক আরো বলেছে কোন মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, বাবা কথাটা একটু লক্ষ্য করে শুনবেন, এই গানটা হলো বিচার গান, আগে বিচার পরে গান। কোন মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, ওই মানুষ যদি সেই মানুষকে ক্ষমা না করে, আমি আল্লাহ নিজেও তারে ক্ষমা করতে পারবো। আমি মালিকের কাছে আজকে গণিশা বাবার দরবারে দাঁড়ায় বইলা যাই, আমি যদি আমার কথায় যদি কেউ কষ্ট পায়, আমি তার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা প্রার্থী। কারণ মানুষের কখন কে চলে যায় এটার কোনো গ্যারান্টি নাই, ক্ষমা চাওয়ারও সুযোগ মানুষ পায়। আমি যদি কেউ যদি আমারে কষ্ট দেয়া থাকে, আমি বলি সে যেন আমারে ক্ষমা না করে, আর আমারে যদি কেউ কষ্ট দেয়া থাকে সে যেন আমারে ক্ষমা না করে। কিন্তু কেউ আমি যদি কাউরে কষ্ট দিয়ে থাকে, আমি তার কাছে মাপ চাই। কারণ একটা মানুষ আর একটা মানুষকে কষ্ট দিলে আল্লাহ নিজেও তারে ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ তারে ক্ষমা না করবে। কার জীবনে কে কারে কষ্ট দিছে ভাইবা চিন্তা দেখলে হিসাবের কোনো শেষ। তাই বলছে খালাকাল আদম সুরতে কোরআনে তা কয় মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময়। আত্মার আলিঙ্গন যার হয়েছে দর্শন, ওই আত্মার আলিঙ্গন যার হয়েছে দর্শন, পাগল বাচ্চু বলে তাহার পর